নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বুধের গোচর 2026 7ই জুলাই। এই বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে রেট্রোগেট গতিতে গোচর করছে। এখানে 5ই আগস্ট পর্যন্ত থাকবে। এই বুধের বক্রগতি বা রেট্রোগেট গতি আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে বুধ 10th হাউসে গোচর করছে এই বক্রগতিতে। এই বক্রগতির প্রভাব আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় একটা মানসিক উদ্বেগ, একটা এনজাইটি, মানসিক একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা আছেন। আপনাদের চারপাশে কর্মজীবনে বলুন, পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে প্রচুর গুপ্ত শত্রু। আপনারা এই সময় কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে গেছেন হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে। দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, আমাদের জীবনে সমস্যা আসবে, আবার সমস্যা মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই লাইফে স্টেবল হয় না। তবে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানসিক দিক থেকে কিছুটা ভেঙে পড়েছেন। আমি একটা কথাই বলতে চাই, আপনারা মানসিকভাবে স্ট্রং হন, ঠিক আছে? কনফিডেন্স, আত্মবিশ্বাসটা অটুট মাত্রায় রাখুন। দেখবেন আপনারা 100% কামব্যাক করতে পারবেন। এই যে বুধের এই রেট্রোগেট বক্রগতি আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। দেখুন, আপনারা এই সময় দেখবেন যারা কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা পরিকল্পনা আপনাদের ছিল, হয়তো বাস্তবায়িত হচ্ছিল না, ইমপ্লিমেন্টটা করতে পারছিলেন না, আপনাদের কিন্তু এই সময় কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি করে দেবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদেরও কিন্তু একটা অভাবনীয় সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনারা দেখবেন এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি, দেখুন, বুধ যেহেতু 10th হাউসে অবস্থান করছে, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে, তার মানে এটা হচ্ছে আমাদের কর্মভাব। আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে, ঠিক আছে? তো এই দেখুন, বুধটা কি করে? বুধ হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশান, ব্যবসা, ঠিক আছে? আমাদের একাডেমি, এডুকেশান, আমাদের আইটি সেক্টর, বাকশক্তি, হ্যাঁ, এইগুলো কিন্তু বুধ নির্ধারণ করে থাকে। আপনাদের মুখের শব্দচয়ন, আটারেন্সটা অনেকটাই স্ট্রং হবে। এমনিতেই আপনাদের মানে বাকশক্তিটা মানে অটুট মাত্রায় দেখতে পাওয়া যায়। আপনারা সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, মানুষকে কথার মাধ্যমে প্রভাবিত করতে পারেন। যারা দেখবেন এই সময় মানি মার্কেট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ঠিক আছে, ইনভেস্টমেন্টের যারা কাজ করে থাকেন, আপনাদের কিন্তু দেখবেন এই সময় আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। যেহেতু দশমভাবে এই বুধ, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই 10th হাউসে যেহেতু বক্রগতিতে গোচর করছে, দেখবেন আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি কিন্তু হবে। আপনাদের যাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা ধারাবাহিকতা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, সেই কনসিস্টেন্সিটা থাকছিল না, আপনাদের দেখবেন সেই কর্মের জায়গাটি, ধারাবাহিকতাটা আসবে। আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্ট্রং হবে, স্টেবল হবে। আপনারা যারা নাম যশ প্রতিষ্ঠা পাচ্ছিলেন না, ঠিক আছে, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও হয়তো সেই নাম, সেই যশটা আপনারা পেয়ে উঠছিলেন না, আপনারা নাম যশ প্রতিষ্ঠা পেতে চলেছেন। যারা বিশেষ করে কোম্পানি, আইটি সেক্টরে জব করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন, দেখবেন আপনাদের এই সময় পদোন্নতি হবে, প্রমোশনটা আপনাদের হবে। বা কেউ কেউ হয়তো জব পরিবর্তন করতে চাইছিলেন, হয়তো জবটা পরিবর্তন করতে পারছিলেন না, সেই জব পরিবর্তনটাও হবে কারুর ক্ষেত্রে। এইটুকু বলবো, আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে। পারিবারিক জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, হয়তো সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা মানসিক দূরত্ব, বা ভাই বোন, আত্মীয় স্বজন, সেই গৃহ শান্তিটা
কিছুটা বিঘ্নিত হয়েছিল কারুর কারুর ক্ষেত্রে, সেই গৃহ শান্তিটা কিন্তু এবার ফিরে আসবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানে হৃদ্রতার ভালোবাসার বন্ধনটা তৈরি হবে। আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, আপনাদের মুখের শব্দচয়ন, আপনাদের প্রেজেন্টেশনটা দেখবেন মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, এইটুকু বলতে পারি। আপনাদের আয় বৃদ্ধি হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। যাদের ফিনান্সের জায়গাটি একদমই ডিটোরিয়েট হয়ে গেছিলো, কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে, এইটুকু বলতে পারি। কর্মজীবনে আপনাদের অভাবনীয় পরিবর্তন কিন্তু হতে চলেছে। যাদের দশা অন্তর্দশা একটু স্ট্রং আছে, যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থানটাও ভালো আছে, আপনাদের দেখবেন অভাবনীয় সফলতা, সাকসেস আপনাদের এনে দেবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় যারা বিজনেস করছিলেন, বিজনেস ক্ষেত্রে হয়তো কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, বা বিজনেসের ক্ষেত্রে যারা অর্থ ইনভেস্টমেন্ট করেছিলেন, যাদের বিজনেস পারপাসে প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে বা বিজনেসটা ভালো চলছে না, দেখবেন আপনারা সেই অর্থটা ধীরে ধীরে ফেরত পেতে চলেছেন। আর আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা স্ট্রং হবে, আপনাদের আর্নিংটা বেড়ে যাবে, ঠিক আছে, মানে সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস করলেও অতটা সমস্যা হবে না, ঠিক আছে। তবে একটা কথা বলতে পারি যে আপনাদের এই সময় দেখবেন আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে। সেটি হয়তো ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, বা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বা হয়তো কোনো পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, বা এলআইসি হতে পারে, ফিক্সড ডিপোজিট হতে পারে। এখান থেকে কিছু বেনিফিট আপনারা একটা মানে ভালো একটা অ্যামাউন্ট আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় একটু পেটের সমস্যা, চোখের সমস্যা, বা দেখা যাবে মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, স্কিন সংক্রান্ত, ঠিক আছে, নিউরো সংক্রান্ত এই ধরনের কিছু হেলথের সমস্যা, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো মাইগ্রেন বা স্কিন ইনফেকশান জনিত, বা কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী টনিক ডিজিজ নিয়ে ভুগছেন। তো আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আপনাদের এই সময় একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় চারপাশে প্রচুর গুপ্ত শত্রু আপনাদেরকে দেখুন। আপনাদের যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে কারুর কারুর ক্ষেত্রে দেখা গেছে যে এই সময় আপনারা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। স্বামী বা স্ত্রী একে অপরের থেকে হয়তো দূরে আছেন, বা একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা কারুর কারুর ক্ষেত্রে একটা ডিভোর্সের পর্যায়ে কেউ কেউ চলে গেছেন বা ডিসিশানটা নিয়েছেন, ঠিক আছে, বা কেউ কেউ হয়তো ডিভোর্স ফাইল অলরেডি কোর্টে মানে ফাইলটা করে ফেলেছেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনারা মানে কেউ কেউ ভুগছেন। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো সেই দাম্পত্য জীবনের জায়গাটি ভেঙে গেছে, বা ভেঙে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। হয়তো সেই একটা সুতোর ওপরে ঝুলে আছে সম্পর্কটা, কখন ছিঁড়ে যাবে কেউ জানে না। এই ধরনের একটা সিচুয়েশান নিয়ে কেউ কেউ আছেন। আর আপনারা যারা এই কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে এই যে সততা, অনেস্টি, আপনাদের পোলাইটনেস, এইটা কিন্তু মানুষের কাছে না মানে কি বলবো, এই সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে অনেক সময় মিসইউজ করে থাকে, ব্যবহার করে থাকে। আর এই সময় দেখবেন আপনাদের কিছু নিকটস্থ কাছের মানুষ বা প্রিয় মানুষের থেকে আপনারা কিছুটা ডিটাচ হয়ে গেছেন, অনেকটা দূরে সরে গেছেন। যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের দেখুন আপনাদের জীবনে কিছু মানুষ এসে মায়াজাল তৈরি করে। সেই মায়াজালে আপনাদেরকে একটা ইলিউশন, একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দেয়। সেই ধোঁয়াশার মধ্যে আপনারা পড়ে যান। তখন আপনারা বুঝতে পারেন না যে কোন মানুষটি হিপোক্রেসি, ভণ্ড, স্বার্থ কায়েম করতে এসছে, আর কোন মানুষটি রিয়েল, সে কেবল মাত্র মানে ভালোবাসার জন্যই সে জীবনে এসছে, ভালো মন নিয়ে। এইটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না, যার কারণে আপনাদের রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে। কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ
তৈরিও হয়ে গেছে বা ব্রেকআপ হওয়ার একটা উপক্রমও তৈরি হয়েছে কারোর ক্ষেত্রে। তবে দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি মোটামুটি ধরুন এই 2-3 মাস একটু কম বেশি সমস্যা থাকবে। তবে এরপরে আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই ভালোর দিকে আসবে। আর আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি, গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। তবে একটা কথা বলতে পারি, আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদেরকে কথার জালে প্রভাবিত করে হয়তো রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তো এই সময় দেখুন, এই যে বুধের যখন বক্রগতি হয় না, তখন কিন্তু এই যে মানুষের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি হয়ে যায়। তারা কি করবে না করবে মানে বুঝতে পারে না অনেক সময়। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন কিছু ক্ষেত্রে একটু সুইং মুডে চলে যাচ্ছেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা কিছু ক্ষেত্রে মেকিংটা করতে পারছেন না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। ওই কারণেই বলছি যে আপনারা এই সময় যে কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট করুন না কেন, একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, আপনারা ধীরে ধীরে সেই ঋণ থেকে রিলিফ পেয়ে যাবেন, এইটুকু বলতে পারি। আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় মানে বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা মানে ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে, এইটুকু বলতে পারি। যারা মানি মার্কেট মানে মানি মার্কেটিং, শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, আপনাদের কর্মের জায়গাটিও কিন্তু অনেকটা স্টেবল হবে। যারা এডুকেশান কোনো প্রাইভেট ফ্যাকাল্টি ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। আর আপনাদের এই সময় কিছু ছোটোখাটো প্লেজার মানে আপনারা পূরণ করতে পারবেন, এবং আপনাদের ছোটোখাটো ট্যুর ভ্রমণ আপনাদের মধ্যে মানে হতে চলেছে। তবে আপনারা এই সময় মানে দূর ভ্রমণটা একটু অ্যাভয়েড করবেন। হ্যাঁ, একটু ধারে কাছে ভ্রমণটা করা এই সময়ের পক্ষে ভালো। আপনাদের এই সময় দেখবেন ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন, ভালো ধর্মগুরু বা আধ্যাত্মিক গুরুর সহচর্যে আপনারা আসতে পারবেন। আপনাদের মধ্যে দেখবেন একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক সত্তার একটা উন্মেষ ঘটবে আপনাদের ভেতরে। তো যাই হোক, এই বুধের বক্রগতি আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেস, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের এডুকেশনের জায়গা অনেকটাই স্ট্রং করবে, ঠিক আছে? তো যা আমার মানে এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।